শরীরে নানা রকম ব্যথা হয়। কিছু ব্যথার কারণ আমরা জানি, যেমন কোথাও চোট পেলে বা কেটে গেল, পুড়ে গেল বা কোনো হাড় ভেঙে গেল, এই ব্যথাগুলো আমরা জানি কেন ব্যথা হচ্ছে। কিন্তু এমন কিছু ব্যথা থাকে যে ব্যথাগুলোর কারণ আমরা জানতে পারি না। যেমন প্রচন্ড পিঠে ব্যথা করছে, মাথা ব্যথা করছে, চোখ ব্যথা করছে, কিংবা পেট ব্যথা করছে, কাঁধ ব্যথা করছে, পায়ের টান ধরছে এবং তার জন্য ব্যথা করছে। এই ব্যথাগুলোর কারণ বুঝতে পারা যায় না। তখন যদি তুমি ডাক্তার দেখাও, ডাক্তার সব রকম টেস্ট করে সব রিপোর্টেই দেখে নর্মাল আছে, কিন্তু তুমি ব্যথার থেকে রেহাই পাচ্ছ না। আসলে সেই ব্যথার কারণ হতেই পারে তোমার অনুভূতি। বহুদিন ধরে অনুভূতিটা ভেতরে যখন চেপে রাখছো, তখন সেটা শরীরের ব্যথা হিসেবে দেখা দিচ্ছে। এটা কিভাবে হয় তুমি যদি জানতে চাও, আর তোমার যদি এরকম কোনো ব্যথা থাকে যেটা অনেক দিন ধরে তোমাকে কষ্ট দিচ্ছে কিন্তু কেন হচ্ছে তুমি বুঝতে পারছো না, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য খুব জরুরি। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আর মিলিয়ে নাও তোমার কোন ইমোশনটা চেপে রাখার জন্য কোন জায়গাতে ব্যথাটা হচ্ছে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে আমার 2 ঘন্টার ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। বিজ্ঞান বলছে আমাদের ব্রেন আর বডির মধ্যে একটা কানেকশন আছে, যেটাকে মাইন্ড বডি কানেকশন সিস্টেম বলা হয়। যদি তুমি খুব স্ট্রেসে থাকো বা মন খারাপ নিয়ে থাকো, তাহলে তোমার শরীরে অনেক কর্টিসল হরমোনটা বেড়ে যায়। কিংবা লক্ষ্য করে দেখবে, তুমি যদি হঠাৎ ভয় পাও, তোমার মাসেলগুলো শক্ত হয়ে যায়। কিংবা তুমি অ্যাংজাইটি করতে থাকলে তোমার নার্ভাস সিস্টেমটা ব্রেকডাউন করে। রিসার্চ বলছে ক্রনিক স্ট্রেস যখন হয়, তখনই ক্রনিক ইনফ্লেমেশন হতে থাকে, আর তার জন্যে ক্রনিক পেন শুরু হয়। তাই লাইফে যখনই স্ট্রেস বেড়ে যায়, তখনই ব্যথা বেড়ে যায়। কাঁধে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আর শুধু ব্যথাই বাড়ে না, এর সাথে সাথে পেট খারাপও হতে থাকে, এমনকি মাইগ্রেনের পেনও হতে পারে। এখন প্রশ্ন হলো, ইমোশনটাকে তো দেখা যায় না, তাহলে এটা শরীরের কোথায় জমা হয় যার জন্য শরীরে এরকম ব্যথাটা শুরু হয়? তুমি একটু খেয়াল করে দেখো, তোমার যদি জীবনে অনেক স্ট্রেস থাকে, প্রচুর দায়িত্ব নিতে হয়, তাহলে তোমার পিঠে ব্যথা করবে, কাঁধে ব্যথা করবে। তোমার যদি টাকা পয়সা নিয়ে ইনসিকিউরিটি থাকে, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকে, তাহলে দেখবে তোমার শিরদাঁড়ার নিচের দিকটা লোয়ার ব্যাক পেন হতে শুরু করে। আর তুমি যদি খুব ভয়তে থাকো, সেটা হতে পারে ওজন বেড়ে যাবে সেই ভয়, কিংবা অসুস্থ হবে সেই ভয়, কিংবা পরীক্ষায় পাশ করতে পারবে কিনা, ভালো রেজাল্ট করতে পারবে কিনা, কিংবা ভালো চাকরি করতে পারবে কিনা, যারই ভয় থাকুক না কেন, যত তোমার মধ্যে ভয় জড়ো হবে, তত তুমি ইমোশনাল ইটিং বাড়িয়ে দেবে এবং তোমার পেটের মধ্যে চর্বি বেশি জড়ো হতে থাকবে। তুমি যখন খুব দুঃখ পাবে বা কারুকে হারানোর জন্য কষ্ট পাবে, তখন দেখবে তোমার চেস্ট পেন শুরু হবে। এই ব্যথাতেই শুধু শেষ হচ্ছে না, যখনই তোমার স্ট্রেস বাড়ছে, তখনই দেখবে মিষ্টি খাওয়ার ইচ্ছেটা কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এমনকি দেখা গেছে যারা একদম মিষ্টি খেতে পছন্দ করে না, তারাও স্ট্রেস বেড়ে গেলে প্রচুর মিষ্টি খায়। যত দুঃখ বাড়বে, তত তোমার ভুঁড়িটাও বাড়বে। তাই এই ভুল ধারণাটা থেকে বেরিয়ে যাও। ভুঁড়ি বাড়া মানেই তোমাকে ডায়েট করতে হবে আর এক্সারসাইজ করতে হবে। তার থেকে অনেক বেশি জরুরি তোমার মেন্টাল হেলথটাকে দেখতে হবে। তুমি কোন মানসিক অবস্থা দিয়ে এখন যাচ্ছ। শরীরের প্রতিটি কোষে এই না বের করা ইমোশনগুলো স্টোর হয়ে থাকে, যেগুলো এনার্জি হিসেবে থাকে বলে কোনো টেস্টে ধরা পড়ে না। এখানেই শেষ না, আরো ডেঞ্জারাস পার্টটা এখনো বাকি আছে। সেটা হচ্ছে এই ইমোশনটাকে না বুঝতে পারা। বেশিরভাগ মানুষই এটা ভাবতে পারে না ব্যথাটা ইমোশনের থেকে আসছে, আর এই কারণে ইগনোর করতে থাকে। যত এটাকে ইগনোর করতে থাকা হয়, তত ব্যথাটা বাড়তে থাকে। এই কারণে লক্ষ্য করে দেখবে, একটা বয়স বাড়ার পরে মেয়েদের বা ছেলেদের ব্যথা বাড়তে শুরু করে। বিশেষ করে মেয়েদের বেশি ব্যথা যন্ত্রণা বাড়ে, কারণ মেয়েরা ইমোশনটাকে অনেক বেশি নিজের ভেতরে জড়ো করে রাখে। আর এই ইমোশনাল ব্যথাগুলো যেগুলো কোষে জমে থাকে, সেইগুলোই ধীরে ধীরে বড় বড় অসুখ সৃষ্টি করে। রিসার্চে দেখা গেছে, তোমার যে ট্রমাগুলো প্রসেস হয় না, সেগুলোই অটো ইমিউন ডিজিজের রিস্কটা অনেক বাড়িয়ে দেয়। তার সাথে সাথে ওজন বেড়ে যায় এবং হরমোনের ব্যালেন্সটাও নষ্ট হয়। আর এই কারণেই দেখবে তুমি হয়তো অনেক দিন ধরে ডায়েট করছো, কিন্তু একটুও ওজন কমছে না, স্পেশালি ভুঁড়িটা কমছে না। কিংবা অনেক এক্সারসাইজ করছো, তাও তোমার এনার্জিটা বাড়ছে না। সারা রাত ঘুমাবার পরও সকালবেলা উঠে খুব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে চা বা কফি না খেলে তুমি দিনটা শুরুই করতে পারবে না। রূপা বলে একজন 35 ইয়ার্সের মহিলা আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রাম জয়েন করে। সে যখন তার ডিটেলসগুলো দেয়, তখন দেখলাম তার খাওয়া দাওয়ায় কোনো গন্ডগোল নেই। সে নিয়মিত 10,000 স্টেপস করে, আবার জিমেও যায়, কিন্তু তারপরও তার ক্লান্তি থাকে সারাদিন। শরীরের নানা রকম জায়গায়, বিশেষ করে সারা পিঠটাতে, কোমরে ভীষণ ব্যথা যন্ত্রণা করে, আর খুব ফ্যাটিগ লাগে। সে কিছুতেই বুঝতে পারে না কোথায় তার সমস্যা হচ্ছে। আর সে যখন প্রথম জয়েন করে, তখন আমি যখন তাকে জিজ্ঞেস করি যে ইমোশনালি ঠিক আছো, তোমার কি কোনো দুঃখ, কষ্ট, মন খারাপ এগুলো আছে, তখন সে আমাকে একটা অদ্ভুত উত্তর দেয়। সে বলে
মন থাকলে খারাপ তো হবেই। আমি কথাটা শুনে আর কিছু বললাম না, কারণ আমি তখনই বুঝতে পারলাম তার সমস্যাটা পুরোটাই সেই মনের ভেতরেই আছে। তারপরে কিছুদিন যেতে যেতে সে যখন নিজেকে ওপেন আপ করতে শুরু করলো, তখন তার কথা থেকে বোঝা গেল এত বছরের জীবনে তার ফ্যামিলি লাইফে যাই ইমোশনালি ঘটুক না কেন, সে সেইগুলো কখনোই এক্সপ্রেস করেনি। না রাগ করেছে, না ঝগড়া করেছে, বাইরে কোনো রকম প্রকাশ করেনি, কিন্তু সব কটা ব্যথা তার ভেতরে চেপে রেখে দিয়েছে। তার দুঃখ, কষ্ট, না পাওয়া সবকিছু তার সারা শরীরের প্রতিটি কোষে কোষে ছড়িয়ে আছে। সে কাউকে না বলতে পারতো না, কেউ যদি তাকে অবহেলা করতো তারও প্রতিবাদ করতে পারতো না, সারাদিন সবাইকে খুশি করার চেষ্টা করতো। এই সবগুলো কারণই তার ব্যথা হয়ে শরীরে ছড়িয়ে পড়ছে। এরপরে তার যখন ইমোশনাল রিলিজটা শুরু করা হলো, নানা রকম মেন্টাল হেলথের যে প্রোগ্রামগুলো আমার আছে সেগুলো দিয়ে যখন সে যেতে থাকলো, আস্তে আস্তে সে নিজেকে ওপেন করতে থাকলো। তার যে টিস্যুগুলোর মধ্যে এই খারাপ এনার্জিগুলো জড়ো হয়েছিল সেগুলো বার হতে থাকলো। এর ফলে তার শরীরের সমস্ত ব্যথা ধীরে ধীরে কমে গেল, তার বডিটা অনেক হালকা হয়ে গেল, তার বডির ফ্লেক্সিবিলিটিটা বেড়ে গেল। আগে ওজন কম থাকার পরও তার মধ্যে কেরম একটা আড়ষ্টতা ছিল, জয়েন্টগুলো খুব ফ্রিলি মুভ করতো না। এই ব্যথাগুলোর থেকে যখন সে বেরোতে পারলো, তখন তার মুভমেন্টসটা অনেক কমফোর্টেবল হয়ে গেল। আসলে প্রত্যেকটা মানুষেরই শুধু খাবার আর এক্সারসাইজ না, মনের হিলিংটাও খুব দরকার। যতক্ষণ না তোমার মনটাকে তুমি হিল করছো, ততক্ষণ তুমি তোমার শারীরিক ব্যথা এবং নানা রকম অসুখ থেকে বেরোতে পারবে না। এবারে আসি হিলিং এ। তুমি নিজেকে নিজে কিভাবে হিল করবে? এর জন্য প্রথম তোমাকে যেটা করতে হবে, সচেতনতা বাড়াতে হবে। দিনে 2 বার 3 বার যখনই সময় পাবে একটুখানি দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করবে এখন তুমি কিরম অনুভব করছো, কি ফিলিংস দিয়ে যাচ্ছ। এই ফিলিংসগুলো অবজার্ভ করবে। দিনের বেশিরভাগ সময় তোমার মনটা কিরম থাকে এই ফিলিংস অবজারভেশন দিয়েই বুঝতে পারবে। এতে তোমার প্রতি তোমার একটা সচেতনতা তৈরি হবে। এরপরে আসছে 2 নম্বর স্টেজটা। তুমি যখন নিজের ফিলিংসটা বুঝতে পেরে গেছো, এবারে ফিলিংসটাকে বার করবে কি করে? তার জন্য গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা সবচেয়ে ভালো পদ্ধতি। গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্স যদি তুমি আমার জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে GP লিখে হোয়াটসঅ্যাপ করো, কিংবা তুমি জার্নালিংও করতে পারো। নিজের মনের কথাগুলো একটা খাতায় লিখে রাখতে পারো। আর অবশ্যই নেচারে সময় কাটাবে, যেখানে অনেক বাগান আছে, বড় বড় পুরনো গাছ আছে, সেখানে কিছুক্ষণ সময় কাটাবে। গাছ তোমাকে প্রচুর পজিটিভ এনার্জি দেবে, আর তোমার ভেতরে নেগেটিভ এনার্জিগুলো সে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে। গাছের মধ্যে সেই ক্ষমতাটা থাকে। কিংবা তুমি যদি খুব গল্প করতে ভালোবাসো, তাহলে তোমার খুব কাছের ট্রাস্টওয়ার্দি একজন পার্সনকে বেছে নাও, তার সাথে তুমি মন খুলে কথা বলো। কিংবা তুমি দূরে কোথাও হাঁটতে চলে যেতে পারো, ফাঁকা জায়গাতে অনেকটা একা একা হেঁটে আসবে। এই কাজগুলো দিয়ে তোমার ভেতরে যে ইমোশনটা জড়ো হয়ে আছে সেটা ধীরে ধীরে বার হতে থাকবে। এবারে আসি 3 নম্বর স্টেজ, সেটা হচ্ছে বডি মুভমেন্ট। তুমি যখন শরীরটাকে মুভমেন্টসের মধ্যে রাখবে, তখনও শরীর থেকে অনেক নেগেটিভ এনার্জি বেরোতে থাকে। যেমন তুমি এক্সারসাইজ করতে পারো, যোগা করতে পারো, সাইক্লিং করতে পারো, সুইমিং করতে পারো, আর অবশ্যই ডিপ ব্রিদিং করবে। এটাতে তোমার শরীরের জয়েন্টে যে ইমোশনগুলো জড়ো হয়ে আছে সেগুলো সহজেই বের হতে পারবে। এবারে আসি 4 নম্বর স্টেজে, ভীষণ দরকারি, সেটা হচ্ছে অ্যাফার্মেশন। কি কথা বলো তুমি তোমার সাথে, সেটা তোমার পুরো বডির এনার্জিটাকে ব্যালেন্স করে। তুমি লক্ষ্য করে দেখো তো, তুমি নিজেকে নিজে কি বলো। তুমি কি নিজেকে বাজে কথা বলো, পানিশমেন্ট দাও, নিজেকে অপছন্দ করো, বা নিজেকে করুণা করো? তুমি যা নিজেকে বলো সেগুলোই তোমার শরীরের ভেতরে এনার্জি হিসেবে জড়ো হয়ে থাকে। তাই এখন থেকে সবসময় নিজেকে পজিটিভ কথা বলবে, পজিটিভ অ্যাফার্মেশন করবে, নিজের ভালোটা প্রথম নিজে দেখার চেষ্টা করবে। এই প্র্যাকটিসটা যখন করতে থাকবে, তখন দেখবে ধীরে ধীরে তোমার ভেতরের খারাপ এনার্জিগুলো বাইরে বেরোতে শুরু করেছে, আর অটোমেটিক্যালি ম্যাজিকের মতো ব্যথাটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। একটা কথা মনে রাখবে, তোমার শরীর আর তোমার এনার্জি কখনো মিথ্যে কথা বলতে পারে না। তাই তোমার শরীরে যা খারাপ হয় সেগুলো তোমার এনার্জি বলে দেয় যে তুমি কোথাও একটা ভুল করছো। সেটা তোমার খাওয়ারে হতে পারে, হাঁটা চলায় হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই যে ভুলটা হয় সেটা হচ্ছে তোমার ভাবনাতে ভুল হয়। তাই সব সময় নিজের এনার্জির আর শরীরের কথা শুনবে। শরীরের ব্যথাটা আসলে শরীরকে পানিশমেন্ট দেওয়া না, শরীর কষ্টে আছে, মন কষ্টে আছে, এটা তোমাকে জানানোর একটা পদ্ধতি। যদি তুমি শরীরের কথা বুঝতে শেখো, তাহলে সেটাকে খুব সহজেই হিল করতে শিখবে। আজ থেকেই তুমি শুরু করে দাও তোমার নিজের হিলিং এর জার্নি, তোমার ইমোশনটাকে ফিল করার জার্নি। আর তোমার যদি কোথাও খুব ব্যথা হয় এবং অনেক দিন ধরে ব্যথা থাকে, তাহলে এক্ষুনি আমাকে সেটা কমেন্টসে জানাও। আমি এখন থেকে প্রত্যেক মাসের একটা ওয়েট লস প্ল্যান দিচ্ছি, যেমন মার্চে দিয়েছি, এপ্রিলে দিয়েছি। তুমি যদি না দেখে থাকো, অবশ্যই মার্চের আর এপ্রিলের ওয়েট লস প্ল্যানটা দেখে নাও। আর মেতে কি ওয়েট লস প্ল্যান থাকবে সেটা জানতে পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।